হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও মোটামুটি আছি। তবে গরমটা আবার ঝাঁকিয়ে পড়েছে। বাইরে থেকে হাওয়াটা আসছে, যেন মনে হচ্ছে একটা আগুন ঢুকছে। আর ভোরের দিকেই এত গরম লাগছে যে বলার মতন না। কী যে করব। আর সেই ইয়েগুলো গরমে বেরিয়ে এসছে, খুব চুলকাচ্ছে, জ্বালা দিচ্ছে, একদম ভালো লাগছে না। আর মনে হচ্ছে ঠান্ডা মাটিতে সবসময় শুয়ে থাকি, কিন্তু ঠান্ডা মাটিতে শুয়ে আছি কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে নাক দিয়ে জল বেরোচ্ছে, হ্যাঁ, আর 14 বার জল ঢালছি গায়ে, সব একসাথে অ্যাকশান হয়ে যাচ্ছে। আর একজন এসছে, এই যে একজন এসে গেছে। গ্যাসের কি ব্যবস্থা হলো? এটা আবার কি কথা? কালকে গ্যাস শেষ হয়ে গেছে, এখনো কোনো হিলদোল নেই। হলো, চা পাউরুটি খেলাম, কিন্তু বাড়ির চা দোকানের চা পোষায় না। বাড়ির চা যেমন শান্তি করে খাওয়া যায়, দোকানের চা একটা মাপ থাকে। এখানে ক টাকার চা এনেছো? 15 টাকা। হ্যাঁ, 15 টাকা। সেই আমার বিউটি পার্লার যেখানে ছিল মেঘনা মোড়, ওখান থেকে পণ্ডিতের চা, খুব সুন্দর চা। যে খায় চা আগে আমাদের ওই তো অর্জুন সিং এর বাড়ি আছে, তার অপোজিটে, তাই তো? একটুটাই ওখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির, শীতলা মন্দির, তা ওই পাশেই রোজ সকাল সন্ধ্যা পুজো আরতি সব। কিন্তু চাটা সত্যি খুব ভালো ওখানে করে। কেন কি, আমার দোকানে যখন কেউ যেত, অনেকে চা না খাবো না, তা আরে খাও দেখো, তারপরে চা ও নিয়ে আসতো, দিতাম, খেয়ে বলতো সত্যি বৌদি এত সুন্দর চা কোত্থেকে আনো গো? বলছি ওই তো এখানে পণ্ডিতের দোকান আছে, ওখান থেকে চাটা আনে। সত্যি চাটা খুব সুন্দর, খেয়েও শান্তি লাগে। কিন্তু অত দূর থেকে তো আনতে আনতে একটু ঠান্ডাই হয়ে যায়। তাও কিসে এনেছে? দুধের প্যাকেটে, দুধের প্যাকেটে করে এনেছে। এরকম মাঝে মাঝে আমাদের হয়, গ্যাস শেষ হয়ে গেলে এরকম আমাদের হয়। কি করব, আসলে আমরা তো বিশাল পয়সাওয়ালা নই যে গ্যাস শেষ হবে আর সঙ্গে সঙ্গে গ্যাস নিয়ে চলে আসবো। আমরা সেরকম নই, আমরা একদম মধ্যবিত্ত ঘরে গরিব মানুষ। যেমন আয় করবে তেমন ব্যয় আমাদের। গ্যাস শেষ হলেই সঙ্গে সঙ্গে আমাদের আসে না। আর কাঠেও রান্না করতে পারবো না, যেহেতু কাঠও নেই। আর প্রথমত কাঠ নেই, দ্বিতীয়ত আমার যা গায়ের অবস্থা হয়েছে, আমি এই গরমে রোদ্দুরে আমি করতে পারবো না, কারণ খুবই কষ্ট হবে। এটা তুমি ইয়ে করো না, যা কষ্ট আমাকে আমার হচ্ছে বন্ধুরা, মানে চুলকে চুলকে পুরো রীতিমতো রক্ত বার করছে। হ্যাঁ, কেন আমি করতে পারবো না। একটু আম চিড়ে কলা দিয়ে খাওয়া হবে, এই দিন আসছে, পারবো না, কেন নাহলে ভাত নিয়ে আসা যাবে, অসুবিধা নেই। কালকে মেয়ে যেমন বিরিয়ানি নিয়ে চলে এসেছিল, তাই আমি ওকে বলছি, এখন তো সস্তা একটা আছে না সস্তা কোথায়, তাই মেয়েকে বললাম যে দেখ 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিস, 280 টাকা নিয়েছে। হ্যাঁ, তাই দিয়ে কিন্তু মানে আমাদের ভাত, মানে দুবেলার 4 জনের আরামসে ভাত মাছ হয়ে যেত, হয়তো হতো কিনা বলো? 280 টাকা, মানে 300 টাকারই কাছাকাছি। সেটা দিয়ে যদি আমরা এমনি সাধারণ একটা হোটেল থেকে খাবার আনতাম, আমরা হাইফাই বলছি না, সাধারণ একটা হোটেল থেকে খাবার আসতো, আমাদের 4 জনের দুবেলা আমাদের হেসে গেলে চলে যেত। তা যাই হোক, ও নিয়ে এসছে, যেহেতু স্টুডেন্টটা খাবে, বাচ্চাটা। হ্যাঁ, ও বেলা মানে এই বেলাটাই আমাদের একটা ইয়ে। তা যাই হোক, নিয়ে এসে, তাই মেয়েকে বললাম যে ওই দিয়ে কিন্তু ভালো হয়ে যেত, ভাত মাছ ডাল সবজি যাই হোক দিয়ে দিত, 4 জনে হয়ে যেত। তা এইভাবেই চলছে। তারপরে আম নিয়ে এসছে, আমটাও কালকে আমি চট করে আম খাই না, আম মানলেও ও বলে 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 আমি খাই। কিন্তু কালকে বলে না, খিদে পেলে মানুষ কি না খায়, খিদের ঠেলায় যা পায় তাই খায়। আমি কালকে 2টো আম খেয়েছি, 2টো খেয়েছি। আর আমার আবার একটা অভ্যেস কি, আম কেটে, অনেকে যেমন একদম গোটা আম হামড়ে উমড়ে খায়, আমি সেটা পারি না। আমি বেশ আমটাকে কাটবো, পিস করে কেটে তারপরে খাবো। এই আবার সেটা উল্টো, আম ভিজানো থাকবে, ছাড়াবে আর খাবে, না আমি পুরো সেটা পারি না। আমার মনে হয় কেটে আম পিস করে দেবে, পিস বলতে 4 পিস, যেটা ওটা ওদিকে 2 পিস এদিকে 2 পিস, আর আটিটা থাকবে,
তা চট করে আটিটাও আমি চট করে খাইটাই না, কিন্তু কালকে আমি খেয়ে নিয়েছি। কালকে কেন খিদে কিছুতে খেতে হবে, ওই করে করেই খাচ্ছি। যাই হোক, ভাতই হয়। ভাত যদি এক গালও খাবো না, তাও পেটে থাকবে ভাত। আবার ওই সেই না একই জায়গায় না, ফিরে এলো যে আমি ভাত খাই, আমি ভাত ভাতের খাই না, জায়গা আমি ভাত খাই। বাঙালি লোকের মাছে পেটে ভাতে। যদি খাবার থাকে তা ব্যাস হয়ে গেল, কি ভাত কি রুটি কি। আমরা হলাম ছাতু। বাঙালি, ভাত খেকো, ভাত খেকো, বাঙালিরা ভাত। তুমি এখন বাঙালি না হিন্দুস্তানি সে বুঝে পাচ্ছি না আজ পর্যন্ত। ঘোষ কোন ঘোষ, হিন্দুস্তানি ঘোষ না বাঙালি ঘোষ, আজ পর্যন্ত বুঝে পেলাম না। কেন এর সব খাওয়াগুলো হিন্দুস্তানিদের মতন, একদম আজে বাজে খাওয়া। এর সাথে আমার খাওয়াই একটু ছাতু ওই ইয়ের মধ্যে রেখে দাও, ওই শরবত করো, হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ওই আমের আচার দেওয়া যাবে। আমার তো কোনো ব্যাপার না, আমি এখনই বেরিয়ে যেতে পারি। আমার অনেক জায়গায় যাওয়ার আছে, গেলেই চলে যেতে পারি। এখন যদি মনে করি মদনপুর চলে যাবো, আমার ভাইজির বাড়ি চলে যেতে পারবো, কাস্তাপাড়ায় চলে যেতে পারবো, এখানে সামনে দিদির বাড়ি আছে চলে যেতে পারবো, দিদির আজকে ছুটি চলে যেতে পারবো। আমি অনেক জায়গায় পারবো যেতে। কিন্তু এরা তো যাবে না, এরা কোথাও যাবে না। বড় মেয়ে কাজে চলে গেছে, ওরও অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তবে ওকে এত পরোটা খাওয়ানোটা ঠিক না, কেন ওর একটু প্রবলেম হয়। ছোটটাও পড়াতে চলে গেল, বাবার বললাম ছিল প্রচুর, চিড়ে মুড়ি কলা এই আর আম কেন রয়েছে। ওর সত্যি প্রবলেম হয়। তার মধ্যে এই রোদ্দুরে যাচ্ছে আসছে, সেটা। ওটা আবার ভালোবাসে ওগুলো। আর আমরা চারজন, আমাদের কেউ নেই, আমরা, তাই তো, আমরা বাংলা বই দেখেছিলাম ওরা চারজন, এখন বলছি আমরা চারজন। আমরা চারজন। ওরা আমাদের চারজন বইটা খুব আমাদের সুন্দর। কেউ নেই। আমরা বিপদে পড়লে আমাদের পিছনে কেউ থাকে না, মুখ বাংলা ঘুরিয়ে চলে বই যায়। চারজন যে আছে খুব সুন্দর অভিনয়, খুব হাসি লাগবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক, থাক, তোমায় বলতে হবে না, আমাদের গল্পই করো। চিন্ময় চ্যাটার্জি। সিনেমার গল্প তোমরা করতে হবে না, হ্যাঁ দেখবে। আমাদের ওরা চারজনকে চারজন। দেখো আগে, খুব আমাদের চারজনকে আমার তো দেখে ভালো নাও, লেগেছে। তারপরে সবাইকে দেখো। আমি না একটু স্পষ্ট কথা বলি, ওর জন্য ও রেগে যায় এক এক সময়, উচিতটা বলি। এখনকার দিনে বেশি স্পষ্টবাদী ভালো নয়, যেখানে স্পষ্ট বলা সেটা বলো, না হলে নচেত চুপ না, কানে শোনো। যখন আমার থাকে তখন অনেক আত্মীয় স্বজন চলে আসে, বন্ধুরা আসে। এটা সবার ক্ষেত্রে সব ব্যাপারে সবাই জানে, এটা নতুন তথ্য নয়। কিন্তু আমার যখন কিন্তু এটা- থাকে না, তখন কেউ কিন্তু একটা ফোনও করে খবর নেয় না, বা আশেপাশে কেউ জানতেও চায় না আমার এই ঘরে কথা কি হলো মানে না কি, হলো। ফোন করে যদি খবর নেয় তাহলে কি পেট ভরে যাবে? পেট ভরবে না, এটা আবার- মানুষকে চেনা, বিপদে পড়লে মানুষকে চেনা যায়। একে আবার কিছু বলা যাবে না, এরকম সবাই, একে কিছু বলা যাবে না, মুশকিল হয়ে এরকম যাবে। সব জায়গায় সবাইকে জিজ্ঞাসা করবে, বললাম সবাই কমেন্ট বক্সে জানাবে কথাগুলো, আমরাই যুক্তি। এটা তো ঠিক যে আমরা প্রচুর প্রচুর কষ্ট কিন্তু করেছি, এখনো করে যাচ্ছি বন্ধুরা। কিন্তু তবে একটা জিনিস কি, আমাদের ভগবান একটাই ভালো দিয়েছে, আমরা কারোকে ঠকাচ্ছি না। এর জন্য যে করেই হোক কষ্ট করে আমাদের ঠিক, যাই হোক, এই যে এমন আজকে পাউরুটি জুটে গেল, চা জুটে গেল, এইভাবে আমাদের চলছে। তাই সৎভাবে থাকলে সব দিক দিয়ে কেটে যাবে। কারোকে ঠকিও না, কারোকে মেরো না। কি কথা ঠিক বলছি বলো, উত্তরটা দাও। এবার উত্তর দিতে পারবে না তো? কথাটা ভুলকে বলবে, যারা দেখবে শুনবে তারাও বলবে কথাটা ঠিক। আমাদের চলেও যায়, আর আমরা চট করে কারোকে অত করিও না। এখনই যদি আমি, বন্ধুরা আমি সত্যি কথা বলতে, আমার নিজের লোকরা আমার এগিয়ে আসবে না। আমি যদি এখনই রূপসাদের বাড়িতে একবার চলে যাই চা বানাতে, রূপসার ঠাকুমা আমাকে পুরো ধুয়ে দেবে, মুখ করবে, বলে এখানে চা করতে এসছো, আমার বৌমা তোমায় চা দিতে পারবে না, তুমি চায়ের সব নিয়ে এসছো। আর সত্যি কথা বলতে গিয়ে লজ্জা করে সবসময়, না মানে এটা বাজে লাগে, নেই বলে দৌড়াবো। হ্যাঁ, কিন্তু ঠাকুমা শুনলেই রেগে যাবে, খুবই রেগে যাবে, যে কাল থেকে তোমাদের এই অবস্থা, তোমরা বলোনি। হ্যাঁ, কিন্তু সব কিছু সবসময় বলা যায় না, বলতে নেই, তাহলে লোক বিপদে পড়লেই দৌড়ে চলে আসে, এটা তো ঠিক না। আমার পাগলি আমাকে চা করে দেয়, পাগলি নিয়ে গেলে পাগলি চা টা করে, ও যে মা হয়ে গেছে, নাও চাটা করে দেবে, ওইটুকুনি মেয়ে হলে কি হয়েছে, চা করে দেবে।
হ্যাঁ, ও আবার খুব আমাদের করে, ওদের সবাই ভালোবাসে, ওরা মানুষগুলোই ওরা খুব ভালো, ওদের ফ্যামিলিটাই ভালো, ওর পিসি সে সবাই ভালো। যাই হোক, চা পাউরুটি তো খেলাম, এবার দুপুরবেলা দেখা যাবে কি খাওয়া যাবে, গুরুদেব কি আনবে, গুরুদেব গ্যাসের কোনো চিন্তাই করছে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি একদম নিঃস্ব, আমার সব দিয়ে দিয়েছি ওকে, সব নিয়ে আমায় তো দেয় না ফেরত কিচ্ছু। হ্যাঁ, আমার এটাই সব থেকে রাগ হয় যে তোমাকে বিপদে যখন দিই তুমি কেন আমাকে ফেরত দাও না, তাহলে তো পরে আবার পাওয়া যায়, ও আমায় দেয় না, উল্টো আরও দাও, তা কোত্থেকে পাবো আমি? পাই তো ওই, তার বেশি তো না। বন্ধুরা, হুম, আজকে একদিন এই টুকটাক এইভাবে ডিউ রাখি বলে এই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলো। এই যদি লেনদেনটা সমান সমান হতো এই কথাটা কিন্তু বেরোতো না, তোমরাও জানতে পারতে না। না এই জানতে কথাটা পারতে না এটা কথা না, আমার কথা কি বন্ধুরা, এটা কি খারাপ বলছি যে আজকে তুমি আমার কাছ থেকে নিচ্ছ, তুমি কিছু কিছু করে আবার ফেরত দিয়ে দাও, যাই হোক যেটা ফেরত দেবে। আর আমি তো আর সেটা তো আর বাজে বাজে খরচা করবো না। হ্যাঁ, হয়তো কোনো সময় একটু কিছু খেতে ইচ্ছা করলো বা কিছু, এইটুকুই। সে মেয়েরা যদি বলে মা একটু খাবে, তো ওই আমার কি খরচা, মাংস টাংস আনি, এইসব আনি, এইটাই। টাকা তোমার থাকেই, তোমার বিপদ আপদে তো আমি বের করে দিচ্ছি, তো তুমি সেটা তো আবার আবার ফেরত দেবে না। এবার ফেরত না দিলে আমি কোত্থেকে পাবো? ও সেই জিনিসটা করে না, একদম বাজে স্বভাব, খুব বাজে স্বভাব, বুঝছো? বন্ধুরা, তোমাদের কার কি স্বভাব এগুলো একটু তোমরাও জানাবে। বউরা না আমার থাকলে না, স্বভাবটা তো বললো। বউরা না থাকলে এইরকম স্বামীরা না আগে শেষ হয়ে যেত। বউরা আছে বলে বাঁচিয়ে রেখেছে, আর এরাই আবার বউদের সহ্য করতে পারে না। এরা কিন্তু বিপদে বউরাই কাজে আসে, কেউ আসবে না, সবাই লুটবে, দেবে না কেউ। বিপদ কাটাবার জন্যই প্রত্যেক স্কুলে হেড স্যারের পাশে একটা অ্যাসিস্ট্যান্ট রাখা হয়, মাস্টার মশাই, আর হেড দিদিমণির পাশে অ্যাসিস্ট্যান্ট দিদিমণি, হুম। ঠিক যাতে বোঝ যদি চাপ হয়ে যায় তার সামালটা সে রক্ষা করবে বা একটা বুদ্ধি দেবে, রাস্তা দেখাবে। একের সময় মনে তোমরা হয় জানাবে। ছেড়ে চলে যাই, ছেড়ে চলে যাই, কিন্তু কিন্তু যাওয়ার নয়। এর জন্য নয়, মেয়েটা, ওই ছোট মেয়েটার বিয়ে হয়ে গেলে চলে যাবে। আগে বলতো মেয়েরা ছোট, মেয়েটা ছোট, ছোট মেয়েটার বিয়ে হয়ে গেলেই চলে যাব, কেননা মা মাই হয়, মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। বড়টা বুঝতে শিখেছে, ঠিক আছে, ছোটটা কি আর আজকে ওর সব হয়ে গেল বিয়ে, তাও বলে ছোট মেয়েটার জন্য। সত্যি তাই, ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে চলে যাব, কেননা একটা কথাই সবাই জানো, যারা যাদের সন্তান আছে, যারা মা, তারা সব জানো যে মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। মা মুখ করুক, মারুক ধরুক, সেই মাই বুকে টেনে নেবে, আর এক থালা মা ওই দিনের শেষে মাই ভাত দেবে, কেউ কিন্তু দেবে না। সবাই কিন্তু বুদ্ধি দেবে, বাজে বুদ্ধি দেবে, কিন্তু ভালো বুদ্ধি কেউ দেবে না। তাই আমার একটা ঘটনা, আমার বড় মেয়ে আমাকে ছোটবেলায় দিনের শেষে ভাত দেবে। আমি যদি এখন গরম ভাত এনে দিয়ে দিই দিয়ে দাও, সকালের দিকে, তাহলে সেটা না, আপনি একটা তো রোজ সকালবেলা তোমার গরম ভাত একটা গল্প বলছি। আমার বড় মেয়ে আর ছোট মেয়েতে 1.5 বছরের ছোট বড়। এবার ছোট মেয়ে যখন বড় মেয়ে হয়ে ছোট মেয়ে হয়েছে, বড় মেয়ের তখন 1.5 বছর বয়স, ও ঠাকুমার কাছেই থাকতো। এইবার আমাকে ডাকতো বোনের মা, হ্যাঁ, যেহেতু বোন, এর জন্য বোনের মা করে ডাকতো। এইবার আমাকে যাই হোক, আমাদেরই আত্মীয় স্বজন, নাম বলবো না, এগুলো বলাটা ঠিক না, আমাকে শুধু বলতো যে সোমা, মেয়েকে মা বলা শেখাও, হ্যাঁ, মা বলো, তোমাকে সবসময় বোনের মা বলে, দেখবে একদিন তোমাকে আর মা ডাকবে না, ওই বোনের মা বলেই ডাকবে, মা ডাকবে না, হ্যাঁ, কারণ সবাই যেটা শেখাচ্ছে। আমি তখন বলেছি ও এখন বাচ্চা, ওই যে বোনকে নিচ্ছি, বোনকে, বোন রয়েছে, বোনের ইয়েতে, হ্যাঁ বোন, এটা বোনের মা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওটা বোনের মা, বোনের মা, বোনের মা এরকম বলতো। যাই হোক, তখন ছোট্ট একদম, কিন্তু আমাকে ওকে শেখাতে হয়নি, কিন্তু ওকে শেখাতে হয়নি যে আমি মা। ও কিন্তু একটু যখন বড় হলো তখন ও নিজেই কিন্তু মা বলে ডাকতো, তখন বোনের মা কিন্তু কোথায় ও নিজেও জানে না। আর আমার ছোট মেয়েকে ডাকতো সুনিতা।
ওই নাম দিয়েছিল। তো ওই নাম দিয়েছিল ছোট, ছোটবেলায়। আতুর ঘরে। সুনিতা কি আদর করতো সুনিতা বলে। তখন তো ও ছোট, দুজনেই তো ছোট ছোট। হ্যাঁ ও তো সুনিতা। আতুর ঘরে ছিল। হ্যাঁ, কোনো হিংসা ছিল না। ওই যে একটা বোন এসছে, মায়ের কাছে রয়েছে, বাবা রয়েছে, হিংসা জিনিসটা ছিল না। খুব ভালোবাসতো বোনের, মানে নাম নিজেই নাম দিয়েছে সুনিতা। খুব। তারপরে একটা বিপদও হয়েছিল, সব তোমাদের শেয়ার করব, একবারে সব বলে দিলে হয় না। এই ওই বিপদ ঘটিয়েছে, ওই বাঁচিয়েছে ওর বোনকে। যাই হোক, খুব ভালোবাসতো। এখনও ওদের দুই বোনের খুবই মিল। ওই তো ঝগড়া তো হবেই, সেই সব জায়গায় ভাই বোনের ঝগড়া আমরাও করেছি। ভাই বোনের ঝগড়া সে সব জায়গায় হয়, পিটি থাকলে সেটা কোনো ব্যাপার না। কিন্তু দিদিকে কিছু বললে বোন খেপে যাচ্ছে, আবার বোনকে কিছু বললে দিদিও খেপে যাচ্ছে। দুজনের ইয়েতে রয়েছে। যাই হোক, অনেক গল্প করলাম। এবার দুপুরের ব্যবস্থা কি হবে ওই চিন্তা নিয়ে বসে আছি। আজকে ভেবেছিলাম কিছু চাদর টাদর একটু কাচবো, কিন্তু ভাবলাম না, এই গরমে পারবো না, কারণ আরও কষ্ট হবে। এত রোগ, সারাক্ষণ সব নিয়ে চিন্তাই করে যাচ্ছে। পেট ভরার মতো দুপুর পার হয়ে যাবার খাবার আছে ঘরে, খেতে পারে, কিন্তু চিন্তা দুপুর ভাত কি, ভাত মানে কালকে আগে ভাত খাইনি, আজকে চিন্তাটাই ভাত শেষ। খাবো না, এটা কষ্ট না। কালকেও চিন্তাতেই শেষ না, মানুষ। বন্ধুরা বললাম না, তোমরা যারা বাঙালিরা নিশ্চয়ই বুঝবে, ভাতে মাছে না, বাঙালি। সে আলাদা ব্যাপার, ঠিক আছে সেটা। এক গাল ভাত হলেই বাঙালির একদম শান্তি। এক গাল ভাত, ভাতের সাথে দেখবে তুমি 10টা, যাদের ভাতের নেশা, 5টা 6টা রুটি খেলেও যেন মনে হয় পেট ভরবে না, পেট ভরবে না। জল ভাত এক ফোঁটা ভাত খেয়ে নাও। এক ফোঁটা না, তোমার দু না, মুঠো তুমি খাও। ভাত আছে, জল ভাত রাখা আছে, ও, নাও, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে, না। নুন দিয়ে। এক ফোঁটা কেন, এতখানি রাখা আছে পুরো। তুমি খাবে ওটা? দু মুঠো, তিন তুমি মুঠো। খেয়ে নাও। আমি তো খেলাম কাল খাও, রাতে। আমি খাবো না। ঠিক আছে, পেঁয়াজ দেখি দিয়ে। এখন কি ব্যবস্থা হয়। ওইরকম ডায়লগ সব সময় দেয়, যখন কিছু না থাকে এরকম ডায়লগ আমাদের দেয়। হ্যাঁ, কারণ তখন তো ক্ষমতা নেই, তো ডায়লগটা দিয়ে এই বুঝিয়ে দেবে। এমন চালাক মানুষ, আর কিছু করারও নেই। চলো, আর যা হবে সবই শেয়ার করব। রান্না তো এখন শেয়ার করতে পারছি না, ওই যে কি আনবে তাই সেটাও শেয়ার ওই করব। জায়গায় আমাকে শেয়ার করে দিল। এই খাটে চাদর টাদর সব চেঞ্জ করলাম, করে বালিশ ওয়ারগুলো এখনও ওয়ার ভরিনি, আর ওয়ার ভরতে হবে। এই চেঞ্জ তো করলাম সব, এখানে জড়ো করেছি, বাইরে আরও আছে, ওগুলোও সব গোছালাম। আমার কি করব, মানে ঘর কম, জিনিস বেশি, তাই কিছু করার নেই, এইভাবেই আমার ঘর থাকে। বন্ধুরা, এবার এইখানটায় কাগজটা তুলে এইটাকে পাততে হবে, এটাকে ভাবছি একটু পরেই করব, এখন করব না, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। চলো আগে এগুলো করে নিই, এগুলো ভিজিয়ে নিই। এই যে ভাত আর এদিকে একটা তরকারি নিয়ে এসছে, আর ডিম আর ডাল, এই খাবার নিয়ে আসলো। আর এটার মধ্যে আছে পাঁপড় ভাজা তো পুরো নেতিয়ে গেছে। আর এই যে ছোটো মেয়েকে ভাত মেখে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। কালকেও ভাত খাইনি, আজকে খাবো একটু, তাই ভাত খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। হোটেল থেকে নিয়ে এসছে। আবার স্নান টান করে চলে এলাম। হোটেল থেকে খাবার এনেছিল, যে ডাল, ডিম আর পুঁই শাকের একটা নিরামিষি তরকারি, পাঁপড়। তা যাই হোক খেলাম, খেয়ে দিয়ে স্নান টান করেছি। অনেকগুলো কাচলাম, এখন অনেকগুলো কাচা হয়েছে, আরও কাচা হবে, কেন রৌদ্রের জন্য করতে পারছি না, তা অনেক কেচেছি। আবার কালকে চাদর টাদরগুলো কাচা হবে, কেননা চাদরটা অনেক দিন পর তোলা হয়েছে। রোজই ভাবি তুলবো করে, আর তোলা হয় না, তোলা হয়েছে। তা এখন তো সকালবেলা একবার স্নান করে নিই আমি, সকালবেলা জল ঢালা হয়ে যায়, ঘুম থেকে উঠেই আগে ঢেলে নিই, কেন সত্যি কথা গরমে পারা যাচ্ছে না। এই যে স্নান করে এসেছি, মানে বোঝাই যাচ্ছে না, ঘামছি। তা এখন এই সন্ধ্যেটা দেবো, তা আছে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য এই বেলা আবার ফুল টুলগুলোকে সব তুললাম, সব তুলে নিয়ে এসেছি, সব নিয়ে এখন আবার বসবো, সন্ধ্যে দিয়ে নিই, দিয়ে তারপরে যে টিভি চালাইনি, টিভিটা একটু চালিয়ে এদিকে পুজোটা দিই, সন্ধ্যেটা দিই।
হয়ে গেল সন্ধে দেওয়া। একটু পাঁচালিটা পড়ে নিই আর বাজরংবলির চালিসা, হনুমান চালিসা। আজকেও চপ নিয়ে আসলো, ওই চপ খাচ্ছি। আর ওখানে পুরি রয়েছে, মেয়ের জন্য রেখে দিলাম, আমি চপটা খাই। বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ, একটু বৃষ্টি পড়া ভালো, যা গরম বাবা, অনেক গরম, আর ভাল লাগছে না। আকাশটা মেঘ করেছে। মেয়েদের বাবা, মেয়েরা, বড় মেয়ে চলে এসছে অনেকক্ষণ আগে, ছোটো মেয়েও চলে এসছে, এসে বসে টিভি দেখছে। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা হোক, খুব কষ্ট। ওহ, বৃষ্টিটা পড়ছে হালকা হালকা, আমি বাইরে বেরিয়ে এসেছি, একটু গায়ে জলটা পড়লে ভালোই হবে। এই যে দেখো আমার গায়ে পড়ছে, মাথাটাতে পড়ছে, আমার না হলে ভাল লাগে না। বৃষ্টি এত এত গরম, কি বলবো। এবেলা বিরিয়ানি নিয়ে আসা হলো, ভাতও আছে অল্প, বিরিয়ানিও নিয়ে চলে এসছে, মিলিয়ে ঝুলিয়ে আমরা খেয়ে নেবো। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকে বেশি কিছু আর করিনি। ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন